হচ্ছে এক্সোটিক বার্ডস রয়েছে। এটা কিন্তু আপনার খিচুড়ি, ফিশ ফিঙ্গার সব সন্ধ্যে বিকেল 5:30 বাজে, এখনই লাইন পড়ে গেছে। এদিক যায় একবার, এদিক একবার, এদিক একবার, এদিক। বাপরে বাপ, দেখো কত উঁচুতে উঠে যাচ্ছে, আবার নামছে। এইটা এখন নতুন হয়েছে, বাচ্চাদের ভেতরে গিয়ে বল নিয়ে ছড়াছড়ি করে, করা দারুণ লাগছে দেখতে। আর এখানে সবাই বসে সাজানোর জন্য প্লাস্টিকের, এখানে পাখি বিক্রি হচ্ছে দেখুন, সব পরপর সব খেলো দেখুন, চশমা বিক্রি হচ্ছে 50 টাকা করে এই লেদার ব্যাগগুলো। ওয়াও, এইগুলো বেশ সুন্দর লাগলো তো দেখতে, দারুণ না সুন্দর না জিনিস ফুলগুলো। যে সমস্ত কাজকর্মগুলো করছে, চকলেট যে যাবতীয় জিনিস রয়েছে এখানে, টিক আইটেমগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর এখানে খুব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিরাজ, আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে 22 তারিখ, 22শে ডিসেম্বর 2024। আজকে আপনাদেরকে নিয়ে চলেছি আমি পানিহাটি সোদপুরে, যেখানে হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলার সবথেকে বড় মেলা, এবং সেখানে আপনাদেরকে নিয়ে এসেছি। এবং এখানে বড় বড় অনুষ্ঠান হয়, বড় বড় আর্টিস্টরা আসে। সে একদম দেখুন স্টেজের পিছনটায় রয়েছি। তো চলুন আমার সাথে দেখতে থাকুন। তো প্রথম দিনটায় আপনার ভিডিওটা যেটা পোস্ট করেছিলাম উদ্বোধনের দিনকে, সেই ভিডিওটা আপনার ছিল যে কবে কে আসবে। সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রইল। সেই ভিডিওটা পুরো লিস্ট দেওয়া রয়েছে কে কবে আসছে। তো সেই বুঝে আপনাদের যার আর্টিস্ট পছন্দ সেই দিনটা অবশ্যই আসবেন। আর কিভাবে আসবেন জায়গাটা সেটা অবশ্যই বলে দিচ্ছি। সোদপুর স্টেশন হচ্ছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট, বা আপনারা গুগল ম্যাপে লিঙ্ক দেওয়ার থাকবে, সেখানে আপনারা লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখতে পারবেন। দেখুন আপাতত আমরা বিকেলের টাইমটা এসেছি, কারণ একটু পরে আসলে আপনাদেরকে এত ভিড় হয়ে যাবে যেটা আপনাদেরকে আমি দেখাতে পারবো না। তো আস্তে আস্তে চলুন, মেলাটা আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি। আর মেলাটা চলবে হচ্ছে আজকে 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর চলবে হচ্ছে 31শে ডিসেম্বর অবধি। আর শেষ দিনকে বিশেষ চমক থাকে, বর্ষবরণ করা হয়। তো অবশ্যই আপনারা আসবেন এবং দেখতে থাকবেন। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো চলুন আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পানিহাটি মেলা এবং পানিহাটি উৎসব ও বইমেলা 2024-এর পুরো। প্রথমেই দাঁড়িয়ে আছি সেটা ফুড কোর্ট, সেই তার গেটটার সামনে দাঁড়িয়ে আছি। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি ভিতরে। আর আপাতত এখন টাইম হচ্ছে 5:34, মানে 5:30 বাজে। এখানে খাওয়ার জায়গা দেখুন পরপর। এই জায়গাটাকে মেলায় বিশেষত বলে হচ্ছে ফুড কোর্ট বলে। এখানে পরপর সব খাওয়ার দোকানগুলো আছে। এখানেও দেখুন সব পরপর খাবারের দোকানগুলো পেয়ে যাবেন পরপর। এখানে কচুরির দোকান, বিরিয়ানির দোকান, ফিশ ফ্রাইয়ের দোকান পরপর। এখানে আর গেলাম না অতদূর। এই চত্বরটা মূলত হচ্ছে ফুড কোর্ট। আপনারা মনে রাখবেন আমাদের মেলায় হচ্ছে 4খানা গেট রয়েছে। ফুড কোর্টের পাশে একটা গেট রয়েছে, চিলড্রেন ভিলেজের ওখানে একটা গেট রয়েছে, একটা হচ্ছে আমাদের স্টেজের পিছনে একটা গেট রয়েছে, আর একটা গেট রয়েছে হচ্ছে আপনাদের সোজা চলে আসবেন। দেখুন ফুড কোর্টটা রয়েছে এখানে। এই জায়গাটা হচ্ছে পরপর খাবারের দোকানগুলো, এই জায়গাটা ফুড কোর্ট বলে। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে ফুড কোর্টের পিছনে দেখুন ওই সাফিং লাইটগুলো মারছে, ওখানটা হচ্ছে স্টেজটা। স্টেজ থেকে সোজা চলে আসবেন, এখানে হচ্ছে ফুড কোর্ট। সব এখানে খাবার দাবারগুলো পেয়ে যাবেন, প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। ফিশ ফ্রাই, আলুর দম, পরোটা, পিৎজা হাট, সব কিছু দোকান এখানে পরপর পেয়ে যাবেন। গরম ভাজা, খিচুড়ি, ফিশ ফিঙ্গার, ভেটকি চিংড়ি,
এখন সন্ধে 5:30 বাজে, সেহেতু খুব একটা ভিড় এখনও শুরু হয়নি, তবে আশা করছি রবিবার যেহেতু অনেক ভিড়ই বাড়বে। এখানে দেখুন মকটেলের স্টক, আইসক্রিম, পিঠে, সমস্ত পিঠের স্টল এগুলো হচ্ছে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে ফুড স্টলে পড়ছে এই পোর্শনটা, আর এদিকটা হচ্ছে আপনাদের হচ্ছে ওই স্টেজটা রয়েছে। এবার আমরা ঢুকে আছি চিলড্রেন্স ভিলেজের দিকটায় ঢুকছি। এখানে মেলার যাবতীয় রাইডসগুলো আপনারা পাবেন। আস্তে আস্তে আমরা চিলড্রেন ভিলেজের দিকটা ঢুকছি, যেখানটা বাচ্চারা খুব আনন্দ পায় দেখে। এটার পিছনে একটা গেট আছে এন্ট্রি আর এক্সিটে। পানের স্টল দেখুন, জিলাপির দোকান, হাওয়াই মিঠাই তৈরি হচ্ছে। এখান থেকে শুরু হয়ে যাবে চিলড্রেন্স ভিলেজটা। এখানে সোজা এটার পিছনে একটা গেট পাবেন। এটা হচ্ছে বাচ্চাদের পক্ষে সবথেকে আনন্দের জায়গা যেটা, আর এখানেই সবথেকে বেশি ভিড় হয় বাচ্চাদের। যেমন বিভিন্ন রকমের রাইডস, প্রচুর রাইডস, একদম এখান থেকে শুরু ওই মাথা অবধি। দেখুন এখনই শুরু হয়ে গেছে সব রাইডসগুলো, আর এখনই দেখুন সব সন্ধে বিকেল 5:30 বাজে, এখনই লাইন পড়ে গেছে বাচ্চাদের গাড়িগুলো চড়ার। এখানে লাফানোর জায়গাগুলো, এইখানে হচ্ছে দেখুন মিকি মাউস, এইখানটায় সেই নৌকা এদিক যায়, একবার এদিক একবার এদিক একবার এদিক, বাপরে বাপ। দেখুন সব বসে আছে দিদিরা টিকিট নিয়ে। আর এখানে হচ্ছে বেলুন টেলুন বিক্রি হচ্ছে এইখানেও লাফানোর জায়গাটা আছে। আর এটা হচ্ছে সবথেকে বিপজ্জনক, মানে দারুণ লাগে অবশ্য, আমি খুব ভয় পাই চড়তে। এটা হচ্ছে ডিস্কো। ওহ, এদিক ঘুরবে একবার এদিক ঘুরবে, খতরনাক জিনিস এটা। আচ্ছা, এরপর চলে আসছি হচ্ছে এখানটা দেখুন বাচ্চাদের একদম ঘোরার জিনিস, ময়ূরপঙ্খী। এখানে বাচ্চাদের দোলনা এখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে মিকি মাউস। আর মেলায়, যে কোনো মেলার সবথেকে বিখ্যাত জিনিস হচ্ছে নাগর দোলনা। ওহ, দারুণ দারুণ লাগে, এটা ব্যাপক লাগে। দেখো কত উঁচুতে উঠে যাচ্ছে, আবার নামছে। এখানে ঘোড়া চলছে, গাড়ি। এটা হচ্ছে লাফানোর জন্য, ভেতরে সবাই লাফালাফি করে। এইটা এখন নতুন হয়েছে, বাচ্চাদের ভেতরে গিয়ে বল নিয়ে ছড়াছড়ি করে। তো এই জিনিসটা খুব সুন্দর, এখন নতুন হয়েছে তৈরি। এইটা আর একটা বিশাল খতরনাক জিনিস, কিন্তু খুব মজা আসে এই জায়গাটা, ব্রেক ডান্স। এখন বিকেল বলে এখন একটু ফাঁকা রয়েছে, কিন্তু একটু পরেই মারাত্মক ভিড় ফেটে পড়বে। ওয়াও, এইটা একটা নতুন জিনিস এসছে দেখতে পাচ্ছি। এটা একটা নতুন দেখছি চড়ার জিনিস এসছে, বেশ সুন্দর। তো দারুণ, দেখুন লাইটিংটা করা দারুণ লাগছে দেখতে। আর এখানে সবাই বসে ঘুরছে এইভাবে, এটা জাস্ট কিন্তু ওভালভাবে ঘুরছে জিনিসটা। আর এখানে টিকিট কাউন্টার, এখানে লেখা রয়েছে 6 রাউন্ড 80 টাকা দাম। ওয়াও, দেখুন ঘুরছে, দেখুন কতটা গ্যাপ হয়ে যাচ্ছে, দেখুন দারুণ লাগছে। বিশাল ভয় লাগবে, বিশাল ভয় লাগবে।
তো বন্ধুরা এই জায়গাটা হচ্ছে চিলড্রেন্স ভিলেজ। এইটার পিছনটা একটা গেট আছে, এইখান দিয়ে সোজা বেরিয়ে আপনার পিছন দিকটা দিয়ে বেরিয়ে যেতে পারবেন বা এন্ট্রি করতে পারবেন। এটা মিকি মাউস বাচ্চাদের। আর এটাতে মনে হচ্ছে এই জলের রাইডটা রয়েছে, হ্যাঁ ঠিক ধরেছি, এটা হচ্ছে জলের রাইডসটা রয়েছে বাচ্চাদের। ওয়াও কি সুন্দর দেখুন, এখানটা পুরো পুকুর করা রয়েছে আর এখানে নৌকা দিয়ে হাত দিয়ে নৌকা চালিয়ে চালিয়ে যাচ্ছে। এই জায়গাটা হচ্ছে এন্ট্রিটা, আর এক্সিট আপনারা এখান দিয়ে করতে পারবেন। আর এইটা হচ্ছে পুরোটাই চিলড্রেন ভিলেজ। এখানেও কিছু খাবার দাবারের কিছু দোকান আছে, ট্যাটু। আপনাদের কাছে পুরো সম্পূর্ণ মেলাটার আজকে একটা ওয়াক অ্যারাউন্ড দেখাচ্ছি আজকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা যারা আসতে পারছেন তারা একটুখানি বলবেন কেমন লাগলো মেলাটা, আর যারা আসতে পারছেন না তারা বাড়ির থেকে অবশ্যই দেখুন। এখানেও খাবার দাবারের কিছু দোকান রয়েছে, খেলনার দোকান, মেন হচ্ছে বাচ্চাদের জিনিসপত্র এখানে রয়েছে। হরেক মাল 10 টাকা। এই টোটাল জিনিসটা হচ্ছে চিলড্রেন্স ভিলেজ যেই জায়গাটা সেখানটায় পেয়ে যাবেন। এখানে দেখুন চশমার দোকান, কি সুন্দর সুন্দর ফুল দেখুন বাড়িতে সাজানোর জন্য প্লাস্টিকের। এখানে পাখি বিক্রি হচ্ছে দেখুন, সব পরপর সব খেলনার দোকান পেয়ে যাবেন এই গলিটায়। টোটালটাই এখানে বিক্রি হচ্ছে চিলড্রেন্স ভিলেজ। এই জায়গাটায় ঢুকলে আমরা পুরোটা পেয়ে যাবেন। এটা ঠিক পিছন পোর্শনটাই ছিল যেখানে দেখাচ্ছিল আপনারা হরেক মালের দোকান, বাচ্চাদের খেলনা বাটির দোকানগুলো। তারামা ব্যাগ সেন্টার দেখুন, এখানে ব্যাগ বিক্রি হচ্ছে। কাপের দোকান পরপর, কি সুন্দর কাপ প্লেট সব পেয়ে যাবেন পরপর। এখানে চশমা, খুব সুন্দর সুন্দর দেখুন চশমা বিক্রি হচ্ছে। আপনারা এই একটা পানিহাটি মেলা একটা আসলে সুবিধা পাবেন, যেটা এক জায়গায় সমস্ত কিছুটা পেয়ে যাবেন। এখানে দেখুন টেবিল, চেয়ার, খাট, আলমারি সব বিক্রি হচ্ছে পরপর। বিকেলবেলা সবে বর্ষা সাজিয়ে সব বন্ধুরা বসছে। এখানে দেখুন কানের দুল, হার, কসমেটিক্স এসব বিক্রি হচ্ছে। এখানে একটা শাড়ির দোকান রয়েছে। তো চিলড্রেন্স ভিলেজে আপনাদের প্রথমেই যেটা বললাম, এখানটা সবথেকে বেশি ভিড় হয়। আর এখানে কিছু আপাতত দোকান বসা বাকি আছে, সেটা বসবে, যেহেতু একদম মেলার শুরু এই জায়গাটা। আপনাদের সুন্দর একটা লেদার ব্যাগের দোকান দেখাচ্ছি। লেদার ব্যাগ দেখুন 900 থেকে 3000 টাকা, আর 50 টাকা করে এই লেদার ব্যাগগুলো। এমবি লেদার এই জায়গাটা রয়েছে। পরপর এখানে ব্যাগের দোকানটা আছে, একটু দেখে যাবেন অবশ্যই। আমার ভালো লাগলো, বেশ সুন্দর দোকানটা। এটা হচ্ছে একদম চিলড্রেন্স ভিলেজের সামনে পেয়ে যাবেন। এখানে আর একটা সুন্দর দেখুন দোকান ব্যাগের, পরে নামটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর অনেক ব্যাগ রয়েছে, আসবেন, প্রচুর সুন্দর সুন্দর কালেকশানগুলো রয়েছে। আচারের দোকান, এই পাশে সব সিটি গোল্ডের চুড়ি, কানের দুল এইসব বিক্রি হচ্ছে। আর এখানে আচার, মেদিনীপুরের স্পেশাল আচার। তো এই জায়গাটা হচ্ছে আপনাদের চিলড্রেন্স ভিলেজ। এই জায়গাটা বাচ্চারা প্রচুর ভিড় হয়, এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে প্রচুর ভিড় হয়। এখানে দেখুন ভ্যারাইটিস টাইপের সব চশমা, সানগ্লাস আর এমনি চশমা, সমস্ত কিছু সানগ্লাস পেয়ে যাবেন এখানে। চশমা প্রচুর বড় জায়গা, একদিনে পুরো মেলাটা করতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। ওয়াও, এগুলো বেশ সুন্দর লাগলো তো দেখতে। খুব সুন্দর সুন্দর দেখুন
এগুলো আপাতত আবার দেখুন যেই জায়গা থেকে শুরু করেছিলাম, মানে ফুড স্টল যেগুলো শেষ হয়েছিল, এখান থেকে শুরু হচ্ছে আপনাদের চিলড্রেন্স পার্কটা, সেটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর এবার আমরা আবার আরেকটা দিকে চলে যাচ্ছি মেলার আস্তে আস্তে। চলুন আমার সাথে থাকুন এবং পুরো মেলাটা আমার সাথে ঘুরতে থাকুন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা জানাবেন কেমন লাগছে, আপনাদেরকে কমেন্টস করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। এই জায়গাটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো মেলার প্রধানত 4টে গেট আপনাদেরকে বললাম, এই জায়গাটা একটা গেট আছে, আর ওইখানে যেখানে চড়ার জায়গাগুলো সেইখানটা একটা গেট রয়েছে। আর টোটাল দুখানা আপাতত গেট হলো, আর দুটো গেট আছে, একটা হচ্ছে যেখানে স্টেজটা তার পিছনে একটা গেট, আর একটা গেট হচ্ছে আপনাদের মেন গেট যেটা দিয়ে সবাই এন্ট্রি করে যে জায়গাটা দিয়ে, সেই জায়গাটা দিয়ে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে খেলার জায়গা পরপর রয়েছে। এখন আমরা যাচ্ছি স্টেজের সামনের দিকটা যাচ্ছি, আর এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান দেখুন, পাওভাজি, কোল্ড ড্রিঙ্কস, প্রচুর দোকান, প্রচুর। এখানে বন্দুক দিয়ে সব বেলুন ফাটাচ্ছে দেখুন, মথুরা কেক, প্রচুর। এর ভেতরে এই একটা প্রচুর দোকান আছে। চলুন আপনাদের তাড়াতাড়ি একটা রিক্যাপ দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাটু, অবশ্যই আপনাদের রিকমেন্ড করবো না এইসব ওপেন জায়গা থেকে ট্যাটু করার জন্য, আপনারা অবশ্যই ভালো পার্লার থেকে ট্যাটু করাবেন। দেখুন এই মেলাটা আসলে আপনাদের সেটাই বললাম, এটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনা জেলার সবথেকে বড় মেলাটা হয় আমাদের সোদপুর পানিহাটি অমরাবতী গ্রাউন্ডে, যেটা আমাদের জন্য সবথেকে খুব গর্বের বিষয়। এই 12টা দিন পুরো জায়গাটা জমজমাট হয়ে থাকে। দেখুন কি সুন্দর সুন্দর ঘর সাজানো ফুল টুল পাওয়া যাচ্ছে। আপনারা যারা আসতে পারছেন না অবশ্যই আমার ভিডিওটার মাধ্যমে দেখুন এবং কাছের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন। যারা এখনো পর্যন্ত মেলা আসতে পারেনি বা মেলা আসবেন ভাবছেন তারা অবশ্যই চেষ্টা করুন অবশ্যই একবার ঘুরে যাওয়ার জন্য। এই দেখুন আবার একটা চশমার দোকান, একটা পছন্দ না হলে আরেকটা চশমার দোকানে আপনারা চলে যেতে পারবেন। এখানে খেলনার দোকান রয়েছে দেখুন। এখানে দেখুন কি সুন্দর পোড়ামাটির কাজের সব পুতুল এখানে সব বিক্রি হচ্ছে। দারুণ না, সুন্দর না জিনিসগুলো, বেশ দারুণ, কি সুন্দর দেখুন ছোট ছোট পুতুলগুলো বিক্রি হচ্ছে। আরেকটা দেখুন কি সুন্দর ফটোগুলো রয়েছে না, দারুণ লাগছে। এইগুলো হচ্ছে আপনাদের জায়গাটা বলে দিচ্ছি কিভাবে আসবেন। এই যে এটা দেখুন, এটা হচ্ছে স্টেজ, এখানে লাইটটা জ্বলছে তার ঠিক সামনে ঘর সাজানো দেখুন কি সুন্দর সুন্দর ফুলগুলো। প্রাইভেট সিকিউরিটির যে সমস্ত ভাইরা আছেন বোনেরা আছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি এই ফুলগুলো দিয়ে আপনারা ঘর সাজাতে পারবেন, বেশ সুন্দর সুন্দর কালারিং ফুলগুলো রয়েছে। এই জায়গাটায় দেখুন ঘর সাজানোর, এখানে আরো পুতুল রয়েছে মাটির আর প্লাস্টিকের ফুলগুলো রয়েছে যেটা দিয়ে আপনারা খুব সুন্দর ঘর সাজাতে পারবেন। আর এই দিকটা হচ্ছে চিলড্রেন্স ভিলেজ, এই দিকটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম প্রথমে গেটটা দিয়ে। এবার আমরা ঠিক চলে যাচ্ছি আরেকটা দিকে যেখানটা স্টেজটা রয়েছে তার সামনে আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি আরেকটা বলতে বলতে একটা দোকান ওপেন হচ্ছে, এটা হচ্ছে একটা ব্যাগের দোকান। কিছুক্ষণ পরে আর মাত্র আধ ঘন্টা 1 ঘন্টা পরে এই জায়গাটা আর দাঁড়ানোর জায়গা থাকবে বন্ধুরা। আপনারা যদি 6:30 7টার পরে আসেন এই জায়গাটা দেখবেন আর দাঁড়াতে পারছেন না, এত ভিড় হয়। এই জায়গাটা হচ্ছে একদম মঞ্চের সামনে আপনাদেরকে একদম নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মঞ্চ। দেখুন স্টেজের সামনে দিয়ে এখানে হচ্ছে প্যান্ডেল করা রয়েছে, যেখানে কিছু চেয়ার পাতা রয়েছে যেটা এখন থেকেই সন্ধ্যে থেকে একদম পুরো হাউসফুল। আমরা কিছুক্ষণের মধ্যেই আজকে সন্ধ্যার
আর এই সামনে স্টেজ যেখানে বড় বড় আর্টিস্টরা সব রকম মনোরঞ্জনের গাড়ি নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণ একদম এখন আছি পানিহাটি, যেখানে বড় বড় স্টেজ আর্টিস্টরা যেখানে এই সমস্ত জিনিস আপনারা এখানে বলতে পারবেন, বা এখান থেকে পুরো মেলাটা এখান থেকে পরিচালন করা হয়। এই জায়গাটা প্রধান কার্যালয়। যাতে সেজে ওঠে পানিহাটির উৎসব ও এইটা স্টেজের ঠিক পিছনে আরেকটা গেট আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন স্টেজের ঠিক পিছনটা এইখানে একটা গেট রয়েছে, এখান দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন এবং এক্সিট করতে পারবেন। আর এই জায়গাটা হচ্ছে স্টেজটা রয়েছে যেটা আপনারা এখানে ঢুকতে পারবেন। প্রচুর পুলিশি প্রহরা রয়েছে এই জায়গাটা দিয়ে, আপনারা দেখতে পারবেন। চলুন একবার আপনাদেরকে কুইক রিক্যাপ করে নিয়ে আসছি। এই জায়গাটাতে বড় বড় প্রোগ্রামটা হয়, দেখি চলুন। তো এই জায়গাটায় দেখুন, এই জায়গাটা প্রোগ্রাম অনুষ্ঠানটা চলে। স্টেজটা দেখুন একদম সামনে রয়েছি, আপাতত ফাঁকা, আর একটু পরেই প্রচুর ভিড় হয়ে যাবে। দেখুন দারুণ লাইটিং হচ্ছে এই জায়গাটা। আর এখানে ভিআইপিরা সব এখানে সব সোফাতে বসে। মেলাটা রয়েছে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। পানিহাটি পৌরসভা এখানে একটা স্টল করেছে, তো এখানে এদের কিছু জিনিসপত্র এরা বিক্রি করছে, এবং বিশেষ করে হচ্ছে পৌরসভা যে সমস্ত কাজকর্মগুলো করছে সেইগুলো একটা মানুষকে জানানোর জন্য। দেখুন পানিহাটি পৌরসভার একটি স্টল দারুণ করে ডেকোরেশন করা রয়েছে। এইটা হচ্ছে আর্ট গ্যালারি, নিয়ে যাবো। এটা হচ্ছে পানিহাটি বইমেলা। বইমেলাটা অন্য একটা দিনকে আপনাদেরকে ঢুকিয়ে দেখাবো। এই জায়গাটা দিয়ে একটা এন্ট্রি পাবেন স্টেজের পিছনটায়, আর একটা মেন এন্ট্রি পাবেন সোজা এদিকটায়, যেটা হচ্ছে বইমেলাটা ঠিক পাশে। টোটাল এই মেলার 4খানা এন্ট্রি গেট পাচ্ছেন আপনারা। দেখুন পিছনে এখানে বড় বড় স্টলগুলো পেয়ে যাবেন। এই জায়গাটা বেশ সুন্দর। আস্তে আস্তে আপনাদেরকে আগে সোজা জায়গাটা দেখাচ্ছি। দেখুন বাচ্চাদের খুব সুন্দর পছন্দ হবে, লাইটিং চলছে। দেখুন সব সফট টয়েস বিক্রি হচ্ছে এখানে। আর এখানে হচ্ছে ময়ূরের পালক, শ্রীহরি, দেখুন ব্যাগ, প্রেস্টিজের একটা শপ দেওয়া রয়েছে যেখানে শুধুমাত্র প্রেস্টিজের জিনিসপত্র পাবেন। এখানে হট চকলেট বিক্রি হচ্ছে, দেখি হট চকলেটটা কি ব্যাপার। আচ্ছা, সমস্ত চকলেট যে যাবতীয় জিনিস রয়েছে এখানে। আপনাদের প্রাইস ট্যাগটা দেখাচ্ছি। জামা কাপড়ের স্টোর দেখুন এখানে একটা রয়েছে। আমাকে এই দোকানটা ধরেছিল, বলছে প্রমোশন করার জন্য। আমি বলছি না, আমি এসব জিনিসটা করি না। আর এখানে এয়ার কন্ডিশন বিক্রি হচ্ছে, হেভি ডিউটি রোমি ইলেকট্রনিক্স। এটা হচ্ছে এসি বিক্রি হচ্ছে ভেতরটায়। এখানে ব্যাগ রয়েছে, আপনারা পেয়ে যাবেন সব লেডিস আইটেম। আস্তে আস্তে দেখুন টাইম এখন শুরু করেছিলাম 6টা বেজে গেল, দেখতে দেখতে আধ ঘন্টা টাইম হয়ে গেছে। আর এখানে দেখুন কানের দুল, এখানটা দেখুন সব বুটিক পাবেন, জামা কাপড়, বিশেষ করে সব লেডিস আইটেম রয়েছে এখানে। সব বুটিক আইটেমগুলো পেয়ে যাবেন সুন্দর সুন্দর। এখানে খুব সুন্দর ডিজাইনার জামাগুলো, লেডিস আইটেমগুলো সব রয়েছে রাখা। আপনারা অবশ্যই, আপনাদের প্রথমেই বললাম যে একটা জায়গায় আসলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, খাওয়া দাওয়া, আনন্দ, জামা কাপড় সব কিছু পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একটা জায়গায় আসলে। আর এই জায়গাটা রয়েছে পাখি, কিছুখানে স্টল এখানে এখনো বাকি রয়েছে পাতা। পানিহাটি মেলার এটা একটা নবতম আকর্ষণ হচ্ছে এক্সোটিক বার্ডস রয়েছে। এটা কিন্তু আপনারা 10 টাকার, কত টাকার বিনিময়ে আপনাদেরকে একটু বলে দিচ্ছি, দাঁড়ান। এখানে দেখুন টিকিটস কাউন্টারটা রয়েছে। এন্ট্রি ফ্রিটা রয়েছে 15 টাকা, 10 টাকা বলেছিলাম, গত বছর 10 টাকা ছিল।
এইটা হচ্ছে নবতম আকর্ষণ হচ্ছে বার্ডসটা রয়েছে, যেটা আজকে আপনাদেরকে দেখাবো না। আর এইটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই জায়গাটা হচ্ছে পুষ্প প্রদর্শনী হবে, সেটা হচ্ছে আপনাদেরকে টাকা দিয়ে প্রবেশ করতে হবে। দারুণ দারুণ ফুল আসে, গত বছরও দেখিয়েছিলাম, এই বছর আশা করছি আপনাদেরকে দেখাবো। এন্ট্রিটা হচ্ছে আপনারা ঢুকবেন হচ্ছে একদম, সবাই যে কাউকে জিজ্ঞেস করবেন এন্ট্রিটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে বলে দিচ্ছি হচ্ছে অমরাবতীর মোড়। অমরাবতী মোড় থেকে যেই গেটটা দিয়ে ঢুকবেন সেই গেটটা দিয়ে প্রবেশ করেই একদম বাদিকে পেয়ে যাবেন এক্সোটিক বার্ড। আর পুষ্প প্রদর্শনীটা এখনও শুরু হয়নি, যেটা শুরু হবে আর সেটা কবে শুরু হবে সেটা লিস্টটা আপনাদেরকে পাশে আমি জানিয়ে দেবো। আশা করছি বন্ধুরা আপনাদের এই আজকের পানিহাটি উৎসব এবং বইমেলা 2024-এর যে ভিডিওটা আমি করছি সেটা আপনাদের ভালো লাগছে। আর দেখতে দেখতে আজকে সন্ধে হয়ে গেছে, আর দেখতে দেখতে ভিড় বাড়ছে, কারণ আজকে রবিবার, ছুটির দিন, প্রচুর ভিড় হবে, বিশেষ করে পাখির দিকে সবাই প্রবেশ করছে। তো চলুন আস্তে আস্তে আপনাদের আর বাকি জায়গাগুলো ঘুরিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করব। এই স্টলটা দেখুন বন্ধুরা, সামনেই বিয়ের মরশুম, তো আপনারা চলে আসবেন এখানে, সঙ্গে সঙ্গে সব কিছু পেয়ে যাবেন, বিয়ের খাট, আলমারি, সোফা, সব কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের ইসকনের একটা স্টল রয়েছে দেখুন, দার্জিলিং চা, আসাম চায়ের কাউন্টার, একটা বুটিক, হরিফ্লেমের একটা রয়েছে দেখুন। আর একটা হচ্ছে জীবাণু মুক্ত করতে হচ্ছে সমস্ত ফিনাইল টিনাইল সব বিক্রি হচ্ছে, প্রচুর দোকান। আপনারা আশা করছি একদিনে আসলে ঘন্টা 2-3 আপনাদেরকে ঘুরতে হবে এই পুরো মেলাটায়। জর্জ গ্রুপ কলেজ, এখানে কলেজের সম্পর্কে আপনারা জানতে পারবেন এইসব জায়গা থেকে। হিন্দুওয়্যারের সমস্ত প্রোডাক্ট রয়েছে, সব অথেন্টিক প্রোডাক্ট আপনারা এখানে সব পরপর পেয়ে যাবেন। পিসি চন্দ্র জুয়েলার্স থেকে এখানে একটা স্টল দেওয়া হয়েছে দেখুন। আর এখানে হচ্ছে টয়োটার একটা গাড়ির শোরুমের একটা স্টল দেওয়া হয়েছে, একদম এই গেটটা দিয়ে আপনারা এন্ট্রি করবেন, একদম অমরাবতীর মোড়টায় জাস্ট যদি এদিকে ঘুরে যান সেখানে দেখতে পারবেন পরপর দোকানগুলো। আর এই পাশেও পরপর সমস্ত দোকানগুলো রয়েছে। হেয়ার কন্ডিশনারের একটা দোকান, পিস্তো বিচে কুচিনার একটা স্টল রয়েছে। এখানে সমস্ত হাতের কাজ। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের শোপিস বিক্রি হচ্ছে দেখুন, খুব সুন্দর সুন্দর শোপিসগুলো। আর এর পরবর্তী বুটিক একটা দেখুন, খুব সুন্দর সুন্দর মেয়েদের সমস্ত জিনিস, জামা কাপড় বিক্রি হচ্ছে। বুটিকের নামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। পরবর্তী জায়গাটা হচ্ছে আপনাদের চেয়ার বিক্রি হচ্ছে, এখানে 50% অফ, সুপ্রিম চেয়ার, অ্যাবাকাস, আপনাদের প্রচুর প্রচুর কাউন্টার পেয়ে যাবেন। পরপর আপনাদেরকে দেখাচ্ছি, কুইক রিক্যাপ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। প্রচুর এখানে আপনারা সোয়েটার পেয়ে যাবেন 100 টাকা করে ফিক্সড দাম, 100 টাকা করে সোয়েটার পেয়ে যাবেন এখানে। শালস 300 টাকা করে ফিক্সড প্রাইস, সোয়েটারগুলো রয়েছে দেখুন। আর এখানে 300 টাকা করে রয়েছে। কালেকশানগুলো আপনাদেরকে একটু সব দেখাতে পারবো না একটা ভিডিওর মাধ্যমে, অবশ্যই আপনাদেরকে আসতে হবে। আর দোকানের নামটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাতারা এন্টারপ্রাইজ। আর একটা দোকান, শাড়ি, সোয়েটার সমস্ত বিক্রি হচ্ছে, জামা কাপড়। আর একটা বুটিক, তারপরে পিয়াস ক্রিয়েশন, এখানে দেখুন সমস্ত হাতের কাজের সব, আর দুল, কানের দুল সমস্ত পেয়ে যাবেন।
এখানে চিমনি, এখানে জামা কাপড়, প্রচুর দোকান, প্রচুর। আপনারা একটা জায়গায় আসলে আপনারা কিন্তু প্রচুর দোকান পাবেন। এখানে দেখুন নিচে সমস্ত রকম পোড়া মাটির জিনিস কি সুন্দর রং করে বিক্রি হচ্ছে। এরপরেই হচ্ছে মেন আকর্ষণ হচ্ছে পানিহাটি উৎসবের বইমেলা। বইমেলাটা অনেকটা বড় জায়গা, যে ভিডিওটা আপনাদেরকে এই ভিডিওর সাথে দেখাবো না, যে ভিডিওটা আলাদা আপনারা পাবেন। এটার ভেতরে প্রচুর বড় বইমেলার কাউন্টার রয়েছে, সব স্টলগুলো পরপর। প্রচুর বইমেলা দেখাতে গেলে আজকে আরও বড় হয়ে যাবে ভিডিওটা। প্রচুর বইমেলার কাউন্টার রয়েছে। বইমেলাটা অবশ্যই আপনাদেরকে পরে অন্য একটা ভিডিওতে দেখাবো। এটা হচ্ছে নাইট ল্যাম্পগুলো, একটা আমি কিনেছি বাড়ির জন্য, খুব সুন্দর কালারিং লাইট ল্যাম্প। অ্যাকোয়া ডায়মন্ড জল মানেই হচ্ছে অ্যাকোয়া ডায়মন্ড, কোনোরকম প্রমোশন না, এমনি বললাম। আর এখানে দেখুন পরপর কিছু দোকান রয়েছে, আরও দোকান দেখে আপনারা শেষ করতে পারবেন না, প্রচুর দোকান। কি করতে চান তারা এই জায়গাটা অবশ্যই আসবেন। 30 টাকা পার হেড। এখানে জাস্ট দাঁড়িয়ে এই জায়গাটা চারিদিক দিয়ে ঘুরবে, আর আপনি আপনার মতো গান চালিয়ে ঘুরতে পারবেন। এখানটা হচ্ছে একদম আর্ট গ্যালারির, মনে রাখবেন আর্ট গ্যালারির ঠিক পাশে, যেটা হচ্ছে দুপুরবেলা শুরু হয়। এখানে কিছু বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা রয়েছে, যেখানে ডক্টরস চেম্বার রয়েছে, এখানে স্বাস্থ্য শিবির চলে। টাইমিংটা অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে পাশে জানিয়ে দেবো, এখানেও লেখা রয়েছে, আপনাদেরকে একটা কুইক তাড়াতাড়ি জানিয়ে দিচ্ছি। এখানটা দেখুন কে কবে বসছে সব ডাক্তাররা, চাইলে আপনারা পজ করে দেখতে পারবেন। গাছের স্টলটা আগের বছরও ছিল, এই বছরও রয়েছে। 25 নম্বর স্টলের নাম্বার। কি সুন্দর দেখুন গাছের স্টলগুলো। এইটা দেখুন ব্রাজিলিয়ান বাম্বু বলছে এটা গাছটা। এটা দাম কত দাদা? এই ব্রাজিলিয়ান বাম্বু 300 টাকা দাম। আর এই বাম্বু ট্রিগুলো সমেত যদি এক সমেত ছোটগুলো যেখানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরটা হচ্ছিল, তার পাশে প্রচুর বুটিক। মানে মেয়েরা আসলে এই জায়গাটাতে একদম মানে খরচা, বিশাল খরচা হবে। জাস্ট জোকস পার্ট, পরপর প্রচুর জামা কাপড়, ব্যাগ, ফুলগুলো রাখে সেই জায়গাগুলো সমস্ত বাঁশের। দেখুন ফুটো করছে, ওখানে ড্রিল করে তৈরি করছে বাঁশে। কি সুন্দর দেখুন লাইটিং করা রয়েছে এই জায়গাগুলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি পুরো পানিহাটি উৎসবটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম। তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, এবং একটা লাইক করে দেবেন যদি ভালো লাগে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্য একটা দিন অন্য একটা ভিডিওতে দেখাবে। ততদিন সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।